صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أجمعين شكرا يا مشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محبت সবাই জোরে জোরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাজদাই পড়ে কান্দেন নবী উম্মত বলে সারে জার মাফ করে দেন মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আরো জোরে মুহাব্বতে বাড়া বাড়া সাউন্ড বাড়া 100 সাউন্ড দে 100 সাউন্ড দে وعلى علي سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা এ আশিকদের সালাম দিও নবীজি পাক রোজা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা যখন গেলেন নবী আমায় ওই যে তাইফ ময়দানে দুষ্ট কাফের মারে পাথর দুষ্ট বেঈমান মারে পাথর নূর নবীজির বদনে আল্লাহুম্মা সাল্লি وعلى آله سبحان الله الحمد لله لا إله
জোরে জোরে কলবের ময়লা দূর করে উচ্চ সুরে আওয়াজ দিয়ে এমনভাবে আওয়াজ দেন আল্লাহ পাক যেন গুনাহগুলো এখনই মাফ করে দেন। সবাই উচ্চ সুরে একসাথে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ জোরে নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলেন নাই কোনো মাবুদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल सलामुन या अलैकुम खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या रसूल सलामुन या हबीब अल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চাঁদপুর নগরপাড়া কালু বুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণে ষষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের যিনি সভাপতিত্ব হিসেবে আগমন করেছেন তশরিফ এনেছেন উস্তাজুল উলামা ফুকাহা যিনি আমার উস্তাদ যার থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি হযরতুল আল্লামা হযরত মাওলানা আলহাস হাফিজুর রহমান মুল্লা সাহেব কেবলা মাদ্রাসুল আলী চাঁদপুর আলিয়া মাদ্রাসা। উপস্থিত আজকের প্রোগ্রামের যিনি সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন সমাজসেবক জনাব হানিফ ভুইয়া সাহেব চাঁদপুর নগরপাড়া। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের বকশী
সুন্নি আল কাদরি সাহেব কুমিল্লা, প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ সুজন শাহ সঈদি ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন জালালি সাহেব চাঁদপুর জালালিয়া দরবার শরীফ সহ দিগার উলামায়ে কেরাম, দেশি বিদেশি অনির্ভরশীল বক্তা, বিশেষ করে আজকের নগরপাড়া কালুভূঁইয়া বাড়ির কবরবাসীদের স্মরণের মধ্যে যারা আগত হয়েছেন, উপস্থিত হয়েছেন, বিশেষ করে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক অগণিত সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, পদ্মনিশীন অসংখ্য মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার অসংখ্য ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে প্রাণ ভরে মুহাব্বতে আওয়াজ দিয়ে একবার বলুন তো দেখি আল্লাহু আকবার। এমন ভাবে আওয়াজ দেন, এমন ভাবে মহান আল্লাহকে ডাক দেন, কারণ তিনি রহমান, তিনি রহিম। বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার গুনাহ মাফ করে দেন। এমন ভাবে আল্লাহকে ডাক দেন আজকের প্রোগ্রামে বসে, হয়তো প্রোগ্রাম আজকের জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে, ঠিক কি ঠিক না? আগামীকাল নিজ প্রোগ্রামও না যাইতে পারে, আগামীকাল কোনো প্রোগ্রামে আপনারা না যাইতে পারেন, ঠিক কি ঠিক না? এমন ভাবে আল্লাহকে ডাক দিন, আল্লাহ পাক যদি মুহূর্তে খুশি হয়ে যায়। উচ্চস্বরে যুবক বাইরা বল আল্লাহু আকবার। এবার ডান হাতটা তুলে সোজা করে বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলুন আমরা প্রশংসা করলাম কার? উচ্চস্বরে চিৎকার মেরে প্রশংসা করলাম কার? এই জিকির কার? আমরা বান্দা কার? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রশংসা হয়ে গেল আল্লাহ পাকের। এমন একজন ব্যক্তির প্রশংসা করতে যাচ্ছি, এমন একজন ব্যক্তির তারিফ করতে যাচ্ছি, যার তারিফ সর্বক্ষণ করতেছেন আল্লাহ। এবার বুঝেন, যারই প্রশংসা সর্বক্ষণ করতেছেন আল্লাহ, তিনি কে? তিনি হচ্ছেন দুনু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আটখানা বেহেশতের মালিক। তিনি হচ্ছেন কুরআনুল কারীমের ঠিকানা। তিনি হচ্ছেন সুন্নিদের জীবনের জীবন। তিনি হচ্ছেন আপনার আমার কবরের কান্ডারি। তিনি হচ্ছেন কুরআনুল কারীমের ঠিকানা। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া দান। উচ্চ স্বরে চিৎকার আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। আমরা নবীর প্রশংসা চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলেন, সোজা করে হাত তুলেন। তাকবীর দেন, নারে তাকবীর। আর নারে তাকবীর। নবীর প্রশংসা করার হুকুম আছে কিনা? নবীর প্রশংসা দরকার আছে কিনা? কারণ নবীর প্রশংসা করতেছেন কে? আরো জোরে নবীর প্রশংসা করতেছেন কে? আল্লাহ। হাত নামান। অনেকে নবীর প্রশংসা শুনলে অবাক হয়ে যায়, মনে চায় পাখির মতো উড়ে মদিনা শরীফ চলে যায়, ঠিক কি ঠিক না? আবার অনেকে শুনলে মাথার মধ্যে বাড়ি পড়ে। রসুলের এত ক্লাসের তো কোনো দরকার নেই। রসুল হয়তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। রসুলবিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না যদি রসুল আপনার অন্তরে না থাকে, ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলুন, প্রাণ ভরে মোহাব্বতে আমরা রসুল চাই কি চাই না?
রসুল আমাদের হৃদয়ের মাঝে রাখতে চাই কি চাই না? রসুল মানতে হবে। এই দেশটা হচ্ছে অলি আল্লাহর দেশ, ঠিক কি ঠিক না? অনেকে অলি আল্লাহ মানতে চায় না, বাবা শাহজালাল মানে না। আর দেখেন, যারা এই দেশের মধ্যে রাজত্ব চালায়, এই দেশকে যারা নিয়ন্ত্রণ করে, তারাই প্রথমে গিয়ে বাবা শাহজালালের কদমের মধ্যে চুমা খায়, ঠিক কি ঠিক না? আরো জোরে ঠিক কি না? বাবা শাহজালাল ছাড়া চোখে দেখে না। ওরে বাবা শাহজালাল, অসংখ্য মানুষ তোমার কদমে যায়, মেয়র যায়, প্রধানমন্ত্রী যায়, শিক্ষক যায়, প্রফেসর যায়, অসংখ্য গুণী জ্ঞানী মানুষ তোমার কদমের মধ্যে গিয়ে সালাম দিচ্ছে, তোমার কদমে চুমা খাচ্ছে। ওরে বাবা শাহজালাল, তোমার কদমের মধ্যে কেন সালাম খাচ্ছে, চুমা খাচ্ছে, তোমার ঘটনাটা কি? শাহজালাল জবাব দিবে, এজন্যই চুমা খাচ্ছে, আমি নামাজি ছিলাম, আমি রোজাদার ছিলাম, আমি আল্লাহওয়ালা ছিলাম, আল্লাহর প্রধান একজন বন্ধু ছিলাম, এজন্যই মানুষগুলো আমার কদমের মধ্যে এসে চুমা খায়। কারণ কি? কই আমি পাগল ছিলাম, খাজা গরিবে নেওয়াজও পাগল ছিল, গাউসে পাক পাগল ছিল, সমস্ত আউলিয়া কেরাম আমরা সবাই মদিনা নবীর পাগল ছিলাম। বলে জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার, আর মুহাব্বত আল্লাহু আকবার। আউলিয়া কেরাম যদি নবীর পাগল হতে পারে, ওলি হয়ে হুসাইন যদি নানা নানা করতে পারে, জীবন দিতে পারে, আজকের নগর ফারা ওলি আল্লাহদের গ্রামে বসে, গাউসে পাকের শহরের মাহফিলে বসে, কালবুইয়া বাড়ি সুথারা আওয়াজ দিয়ে বলো, আমরা সে ওলি আল্লাহ চাই কি চাই না? ডান হাত তুলে বলা চাই কি না? ওলি আপনাকে মানতে হবে। এদেশে ইসলাম প্রচার করেছেন ওলি আল্লাহরা, ঠিক কি ঠিক না? ঠিক আছে, মাইকেরও প্রশংসা হবে, যদি একটু ব্যতিক্রম হয় তোমার কামও শেষ হবে। তুমি তো এখন মাইক নিয়ে ভাড়াভাড়ি করতেছ, আর একটু বাড়াও মাইক। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কি বলতেছিলাম, যে ওলি আল্লাহ, ঠিক কি ঠিক না? হুজুরে গাউসে পাক তিনি হচ্ছেন অলিদের সর্দার, ঠিক কি ঠিক না? সমস্ত আউলিয়া কেরামের সর্দার তিনি হচ্ছেন, সমস্ত অলিদের অলি, সমস্ত আউলিয়া কেরামের অভিভাবক তিনি হচ্ছেন সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী দিলানী আল ফেসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা সে আউলিয়া কেরাম চাই কি চাই না? উচ্চস্বরে মুহাব্বত বলুন। আউলিয়া কেরাম আমাদেরকে দেখে কি দেখে না? এই ক্ষমতা তাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। বাজাতুল আসরার কিতাবের মধ্যে আমি দেখি হুজুরে গাউসে পাক তিনি কেমন গাউসে পাক। তিনি একদিন তিনিকে অলি বললে এটা তার শান হবে না, বরং উনা অলি বানানেওয়ালা। সুবহানাল্লাহ কোন। উনি তো অলি বানান। যদি বলি সাধারণ অলি, এটা বেয়াদবি হবে। একজন শিক্ষক ছাত্রকে আলেম বানায়, ঠিক কি ঠিক না? একজন ড্রাইভার হেল্পারকে ড্রাইভার বানান। আর হুজুরে গাউসে পাক বলে আমি প্রতি মুহূর্তে অলি বানাইতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে ক্ষমতা আছে কিনা? যেটা কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, ফিউর, ডিসি, ইউনিয়ন কাউন্সিলর যেটা পারেন আমি ওইটা পারি। এত কিচ্ছু পারার পরও হুজুরে গাউসে পাক বলতেছেন আমি সব কিচ্ছু চাইতে সবচেয়ে আমি বেশি আমার মাকে বই করতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার মায়ের পায়ের নিচে হচ্ছে আমার বেহেশত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে কি?
আর একটু যেন মায়ের পায়ের নিচে কি বেহেশত রয়েছে। মার পায়ের নিচে আমার বেহেশত সব ফাঁড়ি। কিন্তু মাকে বেশি বই করতাম। আওয়াজ দি বলেন, আমরা মা বাবাকে বই করতে চাই কি চাই না? আর একটা আওয়াজ, মা বাবাকে বই করতে চাই কি চাই না? আমার আলোচনা আজকে দুটি বিষয় থাকবে, একটি হলো আউলিয়া কেরাম, আরেকটি হচ্ছে মা এবং বাবা। সুবহানাল্লাহ, সুবহান। এই দুটি বিষয়ে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। গাউসে পাক তিনি দেখেন কেমন, তিনি বেশি বেশি করে মায়ের খেদমত করতেন। গাউসে পাক একদিন ওনার মাকে ডাক দিচ্ছেন, উচ্চস্বর বলুন কাকে? আরো জন কাকে? কেউ আপনাদের মায়ের সাথে কোনো শত্রুতা আছে নাকি? তা আওয়াজে বোঝা যায় কিছু কিছু আছে। উচ্চস্বরে সবাই ডাক দেন মা, আরো এমন ভাবে ডাক দেন মা যেন খুশি হয়ে আপনাদের জন্য এই মুহূর্তে দোয়া করে ফেলে। উচ্চস্বরে বলুন মা, 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 তুমি তোমার মা। আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি কোন একটা উপকার তোমার করে থাকি, কোন একটা উপকার, তুমি আমাকে দুধের দাবি থেকে মুক্তি দিবি কিনা বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই প্রশ্নটা করলেন কে? গাউসে পাক করলেন কাকে? আরো জন করলেন কাকে? মাকে বললেন, মা জীবনে যদি কোন একটা উপকার করে থাকি, আজকে এখান থেকে তোমাকে ওয়াদা দিতে হবে, প্রমিস করতে হবে, তুমি দুধের দাবি থেকে আমাকে মাফ করবা কিনা। সুবহানাল্লাহ। আমরা মায়ের বুকে কি খেয়েছি, আরো জন কি খেয়েছি। আর বর্তমানে আমি সামাজিক কিছু কথাবার্তা বলতেছি, যেহেতু মানুষ অল্প আসতেছে ইনশাআল্লাহ। আমরা মায়ের পেটে দুধ খেয়েছি, আর আজ বর্তমানে এমন এমন সন্তানেরা, জালেম সন্তানেরা রয়েছেন, তারা মায়ের বুকে লাথি মারে। ঠিক কি ঠিক না? মা খেয়ে বাদ দেই না, জুদা খাই, সেফারেট খায়। নয় নয়, মার পেটে লাথি দিয়ে 100 কোটি, 100 মিলিয়ন, 100 হাজারো তুমি যদি হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, ততক্ষণ পর্যন্ত তোমার কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে মাফ না করে। ঠিক কি ঠিক না? ডান হাত তুলে বলো ঠিক কি না, আওয়াজ দেবো ঠিক কি না। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? মা, আমাকে আপনি মাফ করবেন কিনা বলেন। গভীর মনোযোগ। চাপুর নগরপাড়া কালবুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণের সুন্নি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে যতক্ষণ থাকবো আপনারা কথাগুলো সুন্দর করে কান পেতে নেন, আপনাদের অনেক ফায়দা হবে, লাভ হবে। মা কাকে বলে, মা কি লম্বা লম্বা ওয়াজ করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেও হবে না। আল্লাহ রসুলের পরে যার স্থান রয়েছেন তিনি হচ্ছেন আমাদের মা এবং বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মায়ের খেদমত করেছেন। শুধু তাই নয়, তিনি মৃত্যু ব্যক্তিকে তিনি জিন্দা করেছেন। মৃত্যু ব্যক্তিকে শুধু জিন্দা করেন নাই, তিনি চোরকে কুতুব বানিয়েছেন, চোরকে কুতুব বানিয়েছেন। তারপর আমার নগর পাড়া সুন্নি পাড়া শুনো কিভাবে তিনি মায়ের খেদমত করেছেন, কিভাবে মাকে তিনি ডাক দিয়েছেন কত সুন্দর করে। তিনি ডাক দিচ্ছে, মা, ও মা, আমাকে তুমি দুধের দাবি থেকে মুক্তি করে বানিয়ে বলো। মা, মা, মা চোখের পানি ফেলে দিলেন। মা অবাক হয়ে গেলেন। হ্যাঁ বাবা আব্দুল কাদের, তুমি তো ছোট্ট একটি 7 বছরের বাচ্চা, ছোট্ট একটি বাচ্চা, তুমি এমন কি আমার উপকার করেছো, এমন কি উপকার তুমি আমাকে বলো তুমি করেছো, তুমি কি উপকার আমাকে করেছো, তোমাকে আমি ক্ষমা করে দেব। ও মা, তুমি বলো তুমি আমাকে ক্ষমা করবে কিনা, মাফ করবে কিনা। যদি তুমি কথাটা আমার কানে একটু শোনো, আমি তোমাকে ঘটনাটা স্পষ্ট করে খুলে বলবো। ও মা বলো। মা বললো, বাবা তুমি বলো। মা, ও মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, আমি যখন আপনার পেট মুবারকের মধ্যে ছিলাম, আপনি আঙ্গুর বাগানের মধ্যে আঙ্গুর খাওয়ার জন্য মা আপনি গিয়েছিলেন। মা, ওই আঙ্গুর বাগানের মধ্যে যখন আঙ্গুর খাওয়ার জন্য গিয়েছিলেন, হাত দিয়েছিলেন,
ওইখানের মধ্যে বিষাক্ত একটা সর্প ছিল, সাপ ছিল। মা, ও মা উম্মুল খায়ের ফাতেমা বিবি, আপনি যখন আঙ্গুর বাগানে হাত দিয়েছিলেন ওইখানের মধ্যে বিষাক্ত একটা সর্প ছিল, সাপ ছিল। ওই সময় সাপটা যদি আপনাকে সম্বল মারত, আপনাকে কামড় দিত, আমি আব্দুল কাদের জিলানী দুনিয়ার বুকে আসতে পারতাম না। আমি আব্দুল কাদের জিলানী দুনিয়ার বুকে আসতে পারতাম না, এই দুনিয়া দেখতাম না। ও মা, ওই আঙ্গুর বাগানের হাতের মধ্যে যখন আঙ্গুর দিয়েছিলেন, আমি আব্দুল কাদের জিলানী এসে কি করলাম, আপনাকে আমার কলিজা বরাবর উদরের মধ্যে সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম গো মা। এই উপকারটা আমি আপনাকে করেছিলাম গো মা। মা, এখন বলেন আপনি আমাকে ক্ষমা করবেন কিনা, মাফ করবেন কিনা? মা, মা আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা এই কথাটা শুনে চোখের পানিগুলো ফেলে দিলেন, চোখের পানিগুলো ফেলে দিয়ে ডাক দিচ্ছেন, ও বাবা, তুমি তো 7 বছরের কচি বাচ্চা, তুমি আমাকে কি শোনাইলা? আমি তোমাকে মাফ করতে পারি না, ক্ষমা করতে পারি না, আমি তোমাকে মাফ করতে পারবো না, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। মা, তুমি বলেছ আমাকে ক্ষমা করে দিবে, তুমি আমাকে সুন্দর করে মাফ করে দিবে, মায়ের জন্যই ক্ষমা করবো না। তুমি 7 বছর বাচ্চা, আমাকে তুমি এত সুন্দর সর্ব থেকে যে বাচ্চা আমাকে বাঁচাইতে পারে, এমন সন্তানকে তো আমি ক্ষমা করতে পারি না। হ্যাঁ বাবা, তুমি শোনো, তোমাকে তো আমি এখনো পর্যন্ত চিনতে পারি না, তুমি কি, কোথার থেকে তুমি এসেছো, এখনো পর্যন্ত মা হয়ে সন্তানকে চিনি না। বাবা তুমি একটু দাঁড়াও। বাবা, মা বলে কি, কিসের জন্য দাঁড়াবো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তোমাকে ততক্ষণ মাফ করবো না, হাসর ময়দানে কুঠি 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 মানুষের সামনে তোমার ভক্তদেরকে নিয়ে, তোমার যত ভক্ত রয়েছে কিয়ামত পর্যন্ত যত ভক্ত আসবে সমস্ত ভক্তদেরকে নিয়ে আমি মা হইয়া তোমার ডান হাতে ধরে ধরে তারা স্লোগান দিবে, আমি তোমার ডান হাতে ধরে ধরে আমি তোমার ভক্তদের কিনে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাউসে বাগ যদি মার খেদমত করতে পারে, গাউসে বাগ যদি মার কদমের মধ্যে চুমা খেতে পারে, গাউসে বাগ যদি মায়ের রুহু জগৎ থেকে পেট মুবারক থেকে যদি গাউসে বাগ মার খেদমত করতে পারে, আজকের সুন্নি ভাইরা, এটাই তোমাদেরকে মা বাবার কথা বলতেছি জন্যই তোমরা জোরে জোরে বলো, আমরাও মা বাবার খেদমত চাই কি চাই না? ডান হাত তুলে বলো চাই কি না? আর মুহাব্বতে বলো চাই কি না? মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয় কি হয় না? একটু দূরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। আর মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لك কোটি সালাম জানাই নবীজি পাক চরণে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। সৃষ্টি কোলের সবাই বলে আজকে মুদের খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী আল-ফিসানি, এখানে কি আপনার কেরামতি শেষ হয়ে গেল? কই না না, আমার কেরামতি মাত্র শুরু হলো। সুবহানাল্লাহ কোন, আমার কেরামতি মাত্র শুরু হয়ে গেল। কই কি হয়ে গেল? ও আমার জীবনে আমি নিজের হুকুমে
মৃত ব্যক্তিকে কবর থেকে বাইর করার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে শুননি বাইরা বলো, হুজুরে গাউসে পাক সেই ক্ষমতা রাখে কি রাখে না? 500 কোটি, 1000 কোটি, মিলিয়ন মানুষ যদি একই গ্রামের 500 3.5 লক্ষ রায় পেয়ে একটা মন্ত্রী হয়, ঠিক কি ঠিক না? মনে করেন এই যে মন্ত্রী আছে, তারে পড়াইবার মতো ক্ষমতা আছে না? আর জোর আছে না? এই মন্ত্রী ফিটা খাইছে, খাইতে খাইতে মদের বস্তা হয়েছে, এরকম আছে না? কিন্তু সুনির্দিষ্ট একটি কক্ষে এখন বর্তমানে তিনি রয়েছেন, ঠিক কি ঠিক না? কথাগুলো বুঝবেন। সুনির্দিষ্ট একটি কক্ষ তিনি রয়েছেন, কারণ তার পাশনে অন্তত ফাঁকে 3 লক্ষ রায় তার পাশনে রয়েছেন, ঠিক কি ঠিক না? এজন্য ওনার চেয়ার মহামান্য চেয়ারে রয়েছেন। মহামান্য রাষ্ট্রপতিকে যদি বলি, রাষ্ট্রপতি সাহেব আপনি তো মহামান্য রাষ্ট্রের মধ্যে বসে আছেন, আপনাকে একটা কথা বলি। ধরেন সভাপতি সাহেবকে বলি, সহসভাপতি সাহেব, তাই না, যে হুজুর জোহর নামাজের পরে আর আসরের আগে ধরেন একটি মানুষ মারা গেছে, তাকে আমরা এই মুহূর্তে তুলব, আপনি একটু তুলে ওনার সাথে একটু কথা বলার একটু ব্যবস্থা আপনি আমার করে দেন। সভাপতি সাহেব বলবে এই সমস্ত করার দরকার আমার নেই, সভাপতি সাহেবের চেয়ারের কোনো দরকার নেই, ঠিক কি ঠিক না? কিন্তু হুজুরে গাউসে পাক বলে আমি তো তুলতে পারি, শুধু পারিনি আমি কথা বলাইতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু এই দরবারটা হচ্ছে, এই গ্রামটা হচ্ছে তরিকতের দরবার, ঠিক কি ঠিক না? এখানে তরিকতের আমি জানি অসংখ্য মানুষ এখানের মধ্যে আছে। আপনারা বলেন আমরা গাউসে পাকের কেরামতি বিশ্বাস করতে চাই কি চাই না? আর একটু ডান হাত তুলে বলেন চাই কি না? উচ্চস্বরে বলেন চাই কি না? উচ্চস্বরে বলুন মারহাবা। হুজুরে গাউসে পাক বলে আমি তো পারি এবং কবর থেকে তুলে কথা বলাই দিতে পারি ইনশাআল্লাহ। হুজুরে গাউসে পাক যুগে সিরার মধ্যে চমৎকার একটা ঘটনা ওনার হাতে ধরা পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক ঈসাই উম্মত, আরেকজন হচ্ছে আমাদের নবীজির উম্মত মুসলমান। সুবহানাল্লাহ। দুইজনে সামান্য একটু তর্ক বিতর্ক হচ্ছে। উনি বলতেছেন, ঈসা নবীর উম্মত বলতেছেন আমার নবী সবচেয়ে বেশি বড়, আমার নবী চতুর্থ আসমানে বর্তমানে তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। আর তোমার নবী বর্তমানে মাটিতে রওজা মুবারকে ঘুমাচ্ছে। উচ্চস্বরে আপনারা বলেন, চাপরে যুবক ভাইরা, ঈসা নবী বড় না আমাদের নবী বড়? আরো জন কোন নবী বড় বলেন? আমাদের নবী হচ্ছে রহমাতুল লিল, আর আমাদের নবী হচ্ছে রহমাতুল লিল। আমাদের নবী সব জায়গায় আছে কি না? আজকের মাহফিলে নবী আসার ক্ষমতা আছে কি নাই? এই সাফর গ্রাম নবী আসার ক্ষমতা আছে কি নাই? ডান হাত তুলে 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী আসতে পারে। আমার নবী সবচেয়ে বড়। তোমার নবী খুব ছোট। ঈসা নবীর উম্মত বলেন, যুবক ভাইরা শোনো, গাউসে পাকের মা কি বললেন? মা কাকে বলে? গাউসে পাক পকিকে বলে, বলে আল্লাহ শান কি বলে? একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ঈসা নবীর উম্মত বলতেছেন আমার নবী খুব বড়, খুব ছোট। আর তোমার নবী স্বয়ং দেখা যাচ্ছে মদিনার মাটিতে, তিনি স্বয়ং দেখা যাচ্ছে ঘুমিয়ে আছে। আমার নবী বড়, তোমার নবী ছোট। আমার নবী উপরে, আর তোমার নবী স্বয়ং দেখা যাচ্ছে মদিনা শরীফ শুয়ে আছেন।
মুসলমান ব্যক্তি যুক্তি খণ্ডিত করে দিলেন। হে সুন্নি ভাইরা, মুসলমান ব্যক্তি বললেন, হে ঈসা নবীর সমর্থক, তুমি শোনো, বেশি তর্ক করবে না, বেশি কথা তুমি আমাকে আমার সাথে বলবে না, তুমি শোনো আমি কি বলি। কই তুমি কি বলবা, তাড়াতাড়ি করে বলো। কই তোমার নবী হচ্ছে দারোয়ান, আর আমার নবী হচ্ছে বাদশাহ। দারোয়ান তিনি পাহারা দিচ্ছে, আর বাদশাহ সুন্দর করে উজা মুবারকে ঘুমাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী হচ্ছে বাদশাহ, আর আমার নবী হচ্ছে বাদশাহ। সবাই একটু জোরে জোরে বলুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ। সবাই একটু জোরে জোরে বলুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ। তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা, বলো তারানে নবী বাঁচ, তুমি বাদশাহ বাদশাহ কামলেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ বাদশাহ। ঈসা নবীর উম্মত বলে, হে মুসলমান শুনো, হে মুসলমান ব্যক্তি শুনো, আমার নবীকে তুমি এইভাবে কথা বললে, আমার নবীকে তুমি ছোট বানালে, আর তোমার নবীকে তুমি বড় বানিয়ে ফেললে। ঈসা নবীর উম্মত কথা বলার পরে মুসলমান ব্যক্তি জবান খুলে যায়। তিনি বলতে লাগলেন, হে ঈসা নবীর সমর্থক, তুমি শোনো, আমার নবীকে জন্য আমি বড় বানিয়ে ফেললাম, কারণ আমার নবী হচ্ছেন বাদশাহ, আমার নবী হচ্ছেন জিন্দা। আমার নবী জিন্দা রওজায়ে মুবারকে শুয়ে আছেন, আর তোমার নবী চতুর্থ আসমানের মধ্যে শুয়ে আছেন। এজন্য আমি নবীকে শান বাড়িয়ে দিলাম, কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছেন, শান বাড়াচ্ছেন, আমার নবীর মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। শুধু বাড়িয়ে দিননি, আমার নবীর শানটা বাড়িয়ে তিনি কোরআনে ঘোষণা দিচ্ছেন। আমার সুন্নি বাইরে তোমরা সবাই জোরে জোরে বলে দাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আমার নবীর পজিশন বাড়িয়ে দিয়েছেন কে? আমরা আমাদের নবীর পজিশন বাড়াইতে চাই কি চাই না? কিছু কিছু মানুষ আছে নবীর পজিশন কমাইতে চায়, ঠিক কি ঠিক না? কিছু কিছু আছে কমাইতে চায়, হ্যাঁ? আর তুমি কমাবে নয় নয়, যত কমাবে তোমারটা কমাই দিবে, কিন্তু আমার নবীর শান বাড়াইছেন, আরো বাড়াবেন। শুধু নয়, তিনি হচ্ছেন আটকানা বেহেশতের মালিক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি কিসের মালিক? আরো কিসের মালিক? আমরা মালিকের দরবারে গেলে মালিক কি ও খুশি করে কি দরবারে যাওয়া যাবে? আর যাওয়া যাবে? তিনি হচ্ছেন আটকানা বেহেশতের মালিক, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। ঈসা নবীর উম্মত বলেন, হে মুসলমান ব্যক্তি তুমি শোনো, বহু তর্ক পণ্ডিত তুমি করেছো, তোমার কথাগুলো সুন্দর করে আমি শুনতেছি, কিছুই বলতে পারতেছি না। তুমি শোনো, তুমি কি বলবা তুমি তাড়াতাড়ি করে বলে ফেলো। আমার নবী জিন্দা করতে পারতেন, মৃত্যু ব্যক্তি জিন্দা করতে পারতেন। তোমার প্রিয় নবী মৃত্যু ব্যক্তিকে তিনি জিন্দা করতে পারতেন না। এই কথাটা মুসলমান ব্যক্তির জানা ছিল না। মুসলমান ব্যক্তি চোখের পানিগুলা তিনি ফেলতেছেন, অবাক হয়ে গেছেন, আশ্চর্য হয়ে গেলেন। চমৎকারভাবে তিনি আশ্চর্য হয়ে চোখের পানিগুলা ফেলে ফেলে কাঁদতেছেন। মুসলমান ব্যক্তিরও খেয়াল নেই, বেখেয়াল হয়ে গেছে। ঈসা নবীর সমর্থনে তিনি চলে যাচ্ছেন। আল্লাহর প্রিয় নবী, দুরজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, রাখিদুল আশিকিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ডাক দিচ্ছে। বাগদাদ শরীফের মধ্যে যিনি আসর নামাজ রুজু বানাচ্ছেন, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি বাগদাদ শরীফের মধ্যে আসর নামাজ রুজু বানাচ্ছেন, নামাজের জন্য যিনি তৈরি হয়ে গেলেন, নামাজগুলো আদায় করার জন্য যিনি রুজু বানাচ্ছেন, আমার প্রিয় নবী ডাক দিচ্ছেন, হে আব্দুল কাদের, তুমি আসর নামাজের জন্য রুজু বানাচ্ছ, তুমি কি তাকাও না? তুমি কি তাকাই দেখো না? ওই দেখো সিরিয়ার মাটির দিকে, তুমি একটু তাকাও, একটু তাকিয়ে গিয়ে দেখো, আমার একজন মুসলমান
ঈসা নবীর উম্মতের কাছে বিচ্যুতি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তুমি গিয়ে ইমানদারের ইমানটাকে হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুরে গাউসে কথাটা বলতে দিরি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে তিনি কথাটা বলতে দিরি গাউসে পাকের কানে আসতে দিরি গাউসে পাক সেখানের মধ্যে কি হাজির হতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন গাউসে পাকের ক্ষমতা আছে কি নাই? আরো যে গাউসে পাকের সেই ক্ষমতা আছে কি নাই? সেই ক্ষমতা ওলি আল্লাহদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আমাদের গ্রামে অলি আল্লাহ আছে, ঠিক কি ঠিক না? এখন তো অলি হওয়া একদম সহজ, ঠিক কি না? এখন তো মরলেই অলি, এবং যেভাবে হোক মরক। আর এই গ্রামের অলি আছে বর্তমানে যিনি রয়েছেন নাম্বার ক্লাসের মধ্যে, যিনি অলি নাম্বার ক্লাস। মনে কোনো কষ্ট নেবেন না আমার কথায়, কষ্ট যদি নেন আমার কিচ্ছু করার ক্ষমতাও নেই। এই গ্রামের মধ্যে 1 নম্বর ক্লাসিক 1 যিনি বর্তমানে ওলি আল্লাহদের খেতাবের মধ্যে রয়েছেন, তিনি পুষ্কুনির পাড়ে বর্তমানে শুয়ে আছেন হযরতুল আল্লামা আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন ঠিক কি ঠিক না? আরো জোরে বলুন ঠিক কি না? আমরা ওনাকে মানতে চাই কি চাই না? যিনি বর্তমানে শুয়ে আছেন, যার বন্ধুত্ব ছিলেন, যার সঙ্গী ছিলেন, যার সাথে মুনাজারা করেছেন, প্রতিবাদ করেছেন, যার সাথে কথাবার্তার আদান প্রদান হচ্ছেন, তিনি হচ্ছেন আমার দাদা মকবুল মরহুম আল্লামা মুহিউদ্দিন ওরফে ডগুমুলি সাহেব। ঠিক কি ঠিক না? এই কথাটা আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি? আরো যেন সত্য না মিথ্যা? এই কথাটা কেউ এখানে রদবদল করার ক্ষমতা নাই। ওলি আল্লাহ ছিলেন একমাত্র 1 নম্বর ক্লাস তিনি, যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি রয়েছেন। ঠিক কি ঠিক না? যে খানের মধ্যে এখনো হাজারো হাজার মানুষ শিক্ষিত হচ্ছে, জেনেছেন, আলেম হচ্ছেন, বসা রয়েছেন, তিনি শিক্ষক। আমি বক্তৃতা দিচ্ছি, স্পিকার দিচ্ছি, সেই মাদ্রাসার ছাত্র 1 নম্বর ক্লাসের যদি না হয়ে থাকি, এই যে স্পিকার দিচ্ছি, বক্তৃতা দিচ্ছি, এখানের গর্ব নয়, একমাত্র আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠার কারণে খুদা কি কসম বুকে হাত দিয়ে বলতে পারি এই বক্তৃতা শিখেছি। ঠিক কি ঠিক না? আওয়াজ ঠিক কি না? ওলি আল্লাহদেরকে আমরা মানতে চাই কি চাই না? ও সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো, আউলিয়া কেরামদেরকে আমাদের বিশ্বাস হয় কি হয় না? কি কষ্ট পাচ্ছেন আপনারা? 1 নম্বর ক্লাস। আরেকটা ওলি রয়েছেন এই গ্রামে, কমল শাহ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কি ঠিক না? আরেকটা ওলি আছে, এই কথাটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। বাজার বসে সেই বড় বড় গপ্প মারলে কোনো লাভ নেই। নতুন নতুন এই দেশটা বর্তমানে, এই দেশের মাটি একবারে নষ্ট করেছেন বর্তমানে জিরে, আর এই দেশটা নষ্ট করেছেন একমাত্র বর্তমানে ফিরে। ঠিক কি ঠিক না? আরো যেন ঠিক কি না? বাস্তবায়ন আজকে গ্রামে করে যাব, যেহেতু আমি ওয়াজ করার সুযোগ টুযোগ গ্রামে খুব কম পাই, ওয়াজ খুব কম পাই। দেশ নষ্ট করেছেন ফিরে, এই দেশের মানুষের মাটি সমাজ নষ্ট করেছেন একমাত্র জিরে। ঠিক কি ঠিক না? এখন তো হইলি ফির হয়ে যায়। পীর হওয়া কি অত সুবিধা? পীর হতে হলে 1 নম্বর ক্লাসের আপনাকে কোরআন, অল কোরআন মুখস্থ করতে হবে। অল কোরআন এফিট উফিট আপনাকে রিসার্চ করতে হবে। বুখারী শরীফ আপনাকে অবশ্যই পড়তে হবে। বুখারী শরীফ নয়, বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ শরীফ নয় নয়, সেইটা কিতাব রয়েছেন, বড় বড় কিতাব রয়েছেন, ওই দিকে আপনাকে খেয়াল থাকতে হবে, বর্ণনা করতে হবে, বুঝতে হবে, বুঝাইতে হবে। যদি বুঝেন আপনাদের পায়ে ধরে আপনার কদমের মধ্যে আমরা পড়ে যাব, আর যদি না বুঝেন এই সে করে সমাজকে নষ্ট করার ক্ষমতা আপনার নাই। মনে কষ্ট নেবেন না, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের দেশ। ঠিক কি ঠিক না? এটা বাবা শাহজালালের দেশ, এটা বাবা শাহফরানের দেশ, আবেশাল মাদানির দেশ, এটা হচ্ছে
আউলিয়া কিরামের দেশ। এই দেশের মধ্যে থাকতে হলে ওলি আল্লাহকে মানতে হবে। মানতে হলে আপনাকে সঠিক মানার মতো মেনে এই জমিনের মধ্যে আপনাকে বুক করতে হবে, ঠিক কি ঠিক না? আর না হয়তো আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাবদিহি করতে হবে। কি গ্রামের মানুষ কথা বলতেছি, রাগ করবেন না। কি বলতেছিল? যে আউলিয়া কিরাম, গাউসে পাক বলতেছেন যে আমার নবী হুজুরে গাউসে পাক, ওই বলতেছে আমার নবী খুব বড়। গাউসে পাক বলতেছেন তোমার নবী এত সুন্দর বড়? কই হা। ও কি বলতেছিলাম, গাউসে পাক তাৎক্ষণিকভাবে এখানে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর হাজির হওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো আমরা হাজির হওয়ার ক্ষমতা আছে কি নাই? এসে বলতেছেন ওই পণ্ডিত তুমি দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন। তুমি এগুলা কি বলতেছো? তোমার ঈসা নবী বড়, এই করতে পারে সেই করতে পারে। হুজুর আপনি কে? আপনাকে একটু চেনা চেনা আমার মনে হচ্ছে, তবু যেন আপনাকে চিনতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমাকে চিনতে পারো না? কো না, আনা আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনা আব্দুল কাদের জিলানী, আমি বাগদাদ শরীফ থেকে মাত্র আসলাম, তোমার আওয়াজ শুনলাম, তুমি কি বলতেছো সেটা আমার নিজ কানে শুনতেছি। হুজুর আপনি এত কিছু জানলেন কি করে? আমার নবীর থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এত নদী কিভাবে পার হলেন? মরুভূমি কিভাবে পার হলেন? সাগর কিভাবে পার হলেন? এত সুন্দর করে আপনি পার হয়ে এখানের মধ্যে আপনি হাজির হয়ে গেলেন। হুজুর আপনাকে আমার চেনা চেনা মনে হয়, তবু যেন চিনতে পারতেছেন, আপনি বলেন। তিনি বলতে লাগলেন আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী, দিলানী আল ফিসানি ওয়াল হুসাইনি। হ্যাঁ ঈসা নবীর উম্মত, তোমাকে একটা কথা বলি, তুমি কি বলো? তোমার দাবি তুমি কি বলো? আমাকে স্পষ্ট করে বলো। তিনি বলতে লাগলেন আমার নবী হচ্ছে সর্বপ্রথম, আমার নবী বড়, তোমার নবী ছোট। এই কথা বলার পরে হুজুর গাউসে পাক মুস্কি মুস্কি হেসে মারলেন, মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে দিয়ে তিনি চুপ মেরে রয়েছেন। আর ডাক দিচ্ছেন, হে ঈসা নবীর উম্মত, আমি কি তুমি চিনুনি? আমি কোনো মুসলমান, আমি কোনো দাবি নয়, আমি কোনো মাযহাবের ইমাম নয়, আমি কোনো বড় কোনো নবীও নয়, আমি নয় খুলাফায়ে রাশিদুন নয়, আমি তাবিঈন নয়, আমি কিছুই বলতে কিছুই নয়। আমাকে তুমি চিনোনি? আমি আব্দুল কাদের জিলানী। হে ঈসা নবীর সমর্থক, তুমি দাঁড়াও, আমার সাথে তোমার মোনাজারা করতে হবে। তুমি কি বলবা আমার সাথে? তাড়াতাড়ি করে বলে ফেলো। কই আমার নবী বড়। কই তুমি আমাকে এখন পর্যন্ত চিনতে পারো নাই, খেয়াল করো নাই। কই আপনি কি হচ্ছে? তাড়াতাড়ি বলেন। কই আমি হচ্ছি আখিরি নবীর গোলামের গোলাম। তোমার নবী জানা করতে পারে, আমি গাউসে পাক তোমাকে বলে দিচ্ছি, আমি গোলামের গোলাম হয়ে তার চাইতে বেশি ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পিছনের বেলা আওয়াজ, আল্লাহু আকবার। বলি আল্লাহদের সেই ক্ষমতা আছে কি নয়? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা আরো বেশি রাখে। তো এই পাদ্রী বলতেছে এতক্ষণ তো পাইছিলাম একটা বেকল, এখন ও কি বলতেছে? এগুলা আপনি কি বলতেছেন? ওইখানে চলছে নবী ক্লাসের কথা, আর আপনি এসে বলতেছেন মৃত ব্যক্তি আপনি জিন্দা করে ফেলবেন। মাথা ঠিকঠাক আছে কিনা আপনার? হ্যাঁ যথেষ্ট পরিমাণ ঠিক আছে। তো আপনার ঠিক আছে কিনা? আমারও ঠিক আছে। ঠিক থাকতে হলে আপনি কি পারবেন? হ্যাঁ অবশ্যই আমি পারবো। আচ্ছা, এই কথা বলার পরে ওই ভদ্রলোক দুষ্টরা বলতেছেন এতক্ষণ তো একটা বেকল পাইছিলাম, এখন দেখি না প্রাইভেট মারা একটা বেকল এসেছে ঘরের মধ্যে। এটা আন্তর্জাতিক মানে পাগল। হুজুর আপনি কি পারবেন? হ্যাঁ। পারলে চলেন, আপনাকে নিয়ে যাব কবরের মধ্যে, ওই লাশটা আপনাকে এই মুহূর্তে তুলে বাহির করে দেখাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলেন গাউসে পাকের সেই ক্ষমতা আছে কি নাই? আরো জন আছে কি নাই?
নিয়ে গেলেন। বিশাল এক কবর, সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের যুগে বিশাল কবর, যেই কবরটা হচ্ছে 13 হাত লম্বা একটা কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কবরের পারে নিয়ে গাউসে পাক কি বলতেছেন, এই মুহূর্তে আপনি লাশটা বাহির করে আমাদেরকে একটু দেখাইবার সুযোগ করে দিবেন। কথাটা বলতে দেরি, গাউসে পাক মুস্কি হাসতে দেরি নাই। হুজুর আপনি হাসেন কেন, মুস্কি হাসলেন কেন, কারণ কি আপনি মুস্কি হাসেন? কথাটা বলতে দেরি, আপনি হাসতে দেরি নয়। কথাটা তো আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তোমার বুঝতে হবে না, তুমি কি বলেছ এটা আমি গাউসে পাক বাগদাদ শরীফ থেকে বুঝে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তুমি কি বুঝবা? এগুলো তুমি আগে বুঝে এসেছি, তুমি কি করবা না করবা। গাউসে পাক জানে কি জানে না? ওলি আল্লাহদের সেই ক্ষমতা আছে কি নাই? আব্দুল লতিফ রহমাতুল্লাহি এখানে বর্তমানে আছে কি নাই? গাউসে পাক বলে, দুষ্ট, তুমি যে কত নম্বর 1 ক্লাসের বাটফার এটা আমি আগেও জানি, তো তুমি এখানে দাঁড়াও, সভাপতি সাহেবকে দলে নিভাবে। তোমাকে একটা কথা বলবো, তুমি যদি মনে কোনো কষ্ট না নাও। হুজুর বলেন, কি কথা বলবেন? তোমাকে বলতেছি, তোমার ঈসা নবী যে কবর থেকে জিন্দা করতেন এই সমস্ত লাশগুলা, তিনি কোন দোয়া পরে তিনি কবর থেকে বাইর করতেন? ওই পণ্ডিত বলতেছে, হ্যাঁ আমি কথা বলবো আর আপনি মুখস্থ করে করে তুলতেন। চিন্তা করছেন, যত নম্বর দুষ্ট তত নম্বর অসভ্য। মাথা নাড়তেছে, বলতেছে মাথা নাড়তেছে, বাট ফরাজকে ধরাই দেবো, আসে না? আর গাউসে পাক মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। গাউসে পাক চমৎকার হাসি, এমন ভাবে হাসি দিচ্ছেন দাঁত থেকে মনে হচ্ছে যেন নূর বাহির হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর চমকাচ্ছে, নূর। ওই ব্যক্তি তত্তর করে কাঁপতেছেন, হুজুর এখন তো হাসলেন, হাসির মধ্যে এত মজা পাইনি, এখন নূর দেখে এত মজা পাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এখান থেকে তুলবেন। তোমার সাথে আর আলাপ আছে? কি? যদি তুলতে পারি তুমি মুহূর্তে কি করবা বলো? হুজুর, হুজুর যদি তুলতে পারেন, যদি মুহূর্তের মধ্যে আপনি কবর থেকে লাশটা একটু বাহির করে তুলতে পারেন, দেখাই দিতে পারেন, হুজুর গো আপনার কদমের মধ্যেই ধরে বললাম, আপনার গায়ে শুয়ে বললাম, মাথায় শুয়ে বললাম, একটা সেকেন্ড দেরি করবো না গো হুজুর, এই মুহূর্তে আমি মদিনার কালমা শরীফ পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই আমরা যারা এখানের মধ্যে আমরা অবস্থান করেছি সবাই আমরা পড়ে দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে জোরে জোরে, মাওলানা মুহাম্মদ মাওলানা। হুজুর গাউসে পাক, আমাদের গাউসে পাক, তিনি কেমন গাউসে পাক, ওই কবর পারে তিনি সুন্দর করে দাঁড়িয়ে গেলেন। ওই সাহাবীর উম্মত 500 রয়েছেন, হুজুরে গাউসে পাক সুন্দর করে কবরের পারে দাঁড়াচ্ছেন। দাঁড়িয়ে তিনি শান্ত নয় নবী, তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা সুন্দর করে ইশারা দিচ্ছেন, হে কবরবাসী তুই কে? আমি তোকে ভালো করে চিনি, তুই আমাকে চিনিস নি? আমার তোর বাবার নাম আমি জানি, সব কিছু কমপ্লিট করে আমি জানি। গাউসে পাক, আমাদের গাউসে পাক কেমন গাউসে পাক, তিনি শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে তিনি ইশারা দিলেন আর ডাক দিচ্ছেন, হে কবরবাসী তুই কে? আমি চিনি, তুই আমাকে চিনিস নি? আমি হচ্ছি আব্দুল কাদের জিলানী। একদিকে আমি হাসাইনি, অন্যদিকে আমি হচ্ছি হুসাইনি, আমার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। তোমাকে আমি কি বলি শুনো, একটা সেকেন্ড দেরি করো না, মুহূর্তের মধ্যে তুমি কবর থেকে বাহির হয়ে যাও।
মুহূর্তের মধ্যে তুমি কবর থেকে বাহির হয়ে যাও। আমার সুন্নি ভাইরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী আল-ফিসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কথাটা বলতে দিলে আমার সুন্নি ভাইরা ওই কবর থেকে 13.5 হাত কবরটা থেকে ওই মানুষটা বাহির হতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি ভাইরা ওই মানুষটা কবর থেকে বাইর হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। কিন্তু মানুষটার চেহারা খুব ব্যতিক্রম একটি চেহারা রয়েছেন। মানুষটার কবর থেকে মাথা থেকে পা পর্যন্ত, কোমর পর্যন্ত স্বর্ণের চিকচিক করতেছে, মনে হচ্ছে জান্নাতি জান্নাতি বা ওনার মধ্যে রয়েছেন। নাভি থেকে পা পর্যন্ত জ্বলে ছাই হয়ে গেছে। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক ডাক দিচ্ছে, হে আল্লাহর বান্দা, জীবনে কত মানুষ আমি বাহির করে ফেললাম, কত মানুষ আমি বাহির করলাম, এত ব্যতিক্রম লাশ, এত ব্যতিক্রম মানুষ আমি কখনো কোথাও আপনাকে দেখিনি। হে আল্লাহর বান্দা, এত ব্যতিক্রম মানুষ তোমাকে আমি কখনো দেখিনি। তুমি কি হচ্ছে তাড়াতাড়ি করে বলে, তুমি কি হচ্ছ, এই জন্য তুমি তাড়াতাড়ি করে ঘটনা আমাকে বলো। ওই মানুষটা একটা চিৎকার মারলেন আর বলতেছেন, হুজুর আমার জীবনে আর কোনো দুঃখ নেই গো হুজুর, ও হুজুর আমার জীবনে আর কোনো আপত্তি নেই, হুজুর আমার জীবনে আর কোনো আপত্তি নেই। হুজুর আমাকে কবর থেকে বাহির করার পরে আমার নসিবটা অনেক ভালো হয়ে গেল, আমার তকদির ভালো হয়ে গেল। কই কি হচ্ছে, কই আমার অবস্থাটা আপনাকে একটু বলবো, এজন্যই বলবো আপনি তো আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক, আমি যা বলি আপনি একটু তা শোনেন। ও হুজুরে গাউসে পাক বললেন, আপনি তাড়াতাড়ি করে ঘটনা বলেন। হুজুর আমি আজকের থেকে 6,500 বছর আগে আমি আমার মাকে সব কিছু তাইকে বেশি ভালোবাসতাম। বাজার থেকে যখন আসতাম আমার পাঞ্জাবিতে করে পান সুপারিটা নিয়ে আসতাম। বাজার থেকে যখন আসতাম মিষ্টিটা আমি সুন্দর করে নিয়ে আসতাম। মাকে আমি সব কিছু চাইতে বেশি ভালোবাসতাম, এত বেশি মাকে আমি ভালোবাসতাম তার কোনো তুলনাই ছিল না। হুজুর একদিন শয়তানের ফান্দ পড়ে দুইটা পা আমি জোড়া করে মায়ের কদমের মধ্যে একটা লাথি মেরেছিলাম গো হুজুর। ওই লাথিটা মারার কারণে আজকে থেকে 6,500 বছর ধরে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো হুজুর। ও হুজুর আপনি আমাকে চিন্তা করার কারণে আমার নসিবটা অনেক ভালো হয়ে গেল। হুজুর গো আমার মাকে জিন্দা আপনি একটু করাই দেন, কারণ আমার মাকে জিন্দা করাইয়া যদি আমাকে ক্ষমা নেওয়াইতে পারেন আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিৎকার বলি ইয়া রাসূলুল্লাহ। উচ্চ সুরে ডান হাত তুলে বলে আল্লাহ চাই কি চাই না, আর মুহাব্বত বলে চাই কি না। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক তিনি কেমন গাউসে পাক আমার সুন্নি ভাইরা, তিনি ওই ব্যক্তিটাকে সুন্দর করে তিনি দাঁড়িয়ে গেলেন। ঈসা নবীর উম্মত ও দাঁড়িয়ে আছেন এবং মানুষটা সুন্দর করে পাদ্রীরা সুন্দর করে দাঁড়িয়েছেন। আমার সুন্নি ভাইরা তিনি দাঁড়িয়েছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী, তেমন কেমন গাউসে পাক ওলি আল্লাহর গ্রাম। এজন্য আউলিয়া একরাম সম্পর্কে একটু কথাবার্তা বলতেছি। হুজুরে গাউসে পাক এই কথা বললেন না, তোমার মাকে আমি চিন্তা করাইতে পারবো না, আমি তোমার মাকে কবর থেকে তোলার ক্ষমতা আমার নেই। তিনি এমন গাউসে পাক, তিনি খুব দয়ালু, তিনি খুব মায়ালু। গাউসে পাক ডাক দিচ্ছে, হে আল্লাহর বান্দা তোমার মায়ের কবর কোথায়? কই হুজুর আমার মায়ের কবরটা এখানের মধ্যে রয়েছে। হুজুরে গাউসে পাক বললেন, হে আল্লাহর বান্দা আমার চোখের সামনে চোখের পানিগুলা তুমি ফেলো না। ঈসা নবীর উম্মত এখানের মধ্যে রয়েছেন, আমি বিশাল একটা পরীক্ষার মধ্যে রয়েছি, তুমি চোখের পানিগুলা ফেলো না। তুমি যদি চোখের পানি ফেলো এখানের মধ্যে আমি বেখেয়াল হয়ে যাব, আমি চিন্তার চেতনাটা হারিয়ে ফেলবো, কারণ বিশাল পরীক্ষার মধ্যে আমার সম্মুখে মানুষগুলা রয়েছে। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা চোখের পানিগুলা তুমি
একটা সেকেন্ডের জন্য না ফেলে তোমার মায়ের কবরটা কোথায় আমাকে বলে দাও। কও হুজুর আমার মায়ের কবরটা এখানের মধ্যে রয়েছে, ওই যে আমার মার কবরটা দেখা যায়। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছেন তৈবা। তোমার মা কোন নবীর আমলের? আমার মা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগে একটা তুফান হয়েছিলেন, প্লাবন হয়েছিলেন, ওই প্লাবনের ভিতরে আমার মা আল্লাহর ইবাদত করে রক্ষা পেয়েছিল গো হুজুর, ওই ব্যক্তি হচ্ছে আমার মা। আল্লাহর ওলি গাউসে পাক বললেন তোমার মা যদি এত কিছু করতে পারে, তোমার মা যদি সুন্দর করে তুফানের ভিতরে, তোমার মা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, জিকির করতে পারে, তোমার মার কবরটা কোথায় তাড়াতাড়ি মাকে বলো। হুজুরে গাউসে পাক সেইখানের মধ্যে গেলেন, সেইখানের মধ্যে গিয়ে দাঁড়ালেন। ঈসা নবীর উম্মত সেখানে রয়েছেন, অসুস্থ ব্যক্তি সেই মায়ের কবরের পাশে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের বাড়িগুলা ফেলতেছেন। আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক তিনি ডাক দিচ্ছেন হ্যাঁ মা। উচ্চ সুরে 3 বার বলো মা, আরো জোরে বলো মা, মা, মা। মা বলতে দেরি আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক মা বলতে দেরি ওই মহিলাটা কবর থেকে উঠতে বাহির হতে দেরি নাই। মহিলাটা কবর থেকে সুন্দর করে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে তিনি দাঁড়াই থাকতে পারতেছেন না। ওই মহিলাটা একটা চিৎকার দিয়ে 3 বার মহান আল্লাহকে ডাক দিচ্ছে আল্লাহ। উচ্চ স্বর আল্লাহ, আর মুহাব্বত আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই সন্তানের চেহারা আমাকে দেখেন না গো আল্লাহ। হুজুর এই সন্তানের চেহারা আমাকে দেখেন না। হুজুরে গাউসে পাক বললেন হ্যাঁ মা তুমিও কাঁদো না, তুমি যদি কাঁদো আমার বেখেয়াল হয়ে যাবে। এই সন্তানকে তুমি চিনো কিনা তুমি তাড়াতাড়ি বলো। হুজুর এই সন্তানের চার আমাকে দেখায় না গো হুজুর। কই কারণ কি? কই আজকে থেকে 6,500 বছর আগে বান্ধবী বিবির ফান্দ ভরে, শয়তানের ফান্দ ভরে আজকের পৃথিবীতে এমন বিবি রয়েছে, আজকের পৃথিবীতে আছে ওই বিবির ফান্দ ভরে 6,500 বছর আগে আমার গলবের মধ্যে একটা লাথি মেরেছিল গো হুজুর। ওই লাথির বেতারা আমার আজও পর্যন্ত এখনো যায়নি, আমি বেখেয়াল হয়ে গেছি। হুজুরের সন্তানের চেহারাটা আমাকে দেখায় না। গাউসে পাক বললেন ওই মহিলা তুমি শোনো, সন্তান কি তুমি সন্তানের দিকে একটু তাকাও। কই তুমি সন্তানকে একটু মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি তাকে মাফ করে দাও। মা মা চিৎকার দি বলে ও গাউসে পাক এই কথাটা আমাকে আপনি বলবেন না। এই সন্তান হান্নাস বড় দুষ্ট সন্তান, বিতুমিস রয়েছেন, আমাকে লাথি মেরেছেন, আমাকে খানা দেয় না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাকে খানা দেয় না কিন্তু হজ করতো। আমার সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো এই সমস্ত লোক আমাদের সমাজে বর্তমানে আছে কি না? আর আছে কি না? হুজুর এই সন্তান হান্নাস, এই সন্তান বিতুমি, এই সন্তানের চেহারা আমাকে দেখায় না গো হুজুর। হুজুরে গাউসে পাক তিনি কেমন গাউসে পাক? তিনি হচ্ছেন অলিদের সম্রাট, অলিদের মুকুট, সারা আউলিয়া কেরামের যিনি সর্দার। তিনি বলতে শোনো মহিলা শোনো, কিভাবে মাপ নেওয়াইতে হয়, ক্ষমা নেওয়াতে হয় সেটাও আমি জানি, আমার কাছে সেই ক্ষমতা রয়েছে। ও হুজুর আমার পক্ষে সম্ভব না। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানি তার কেরামতি রয়েছেন, অসংখ্য কেরামতির মধ্যে ছোট্ট একটা কেরামতি দিয়ে ওই মহিলার ওই সন্তানের মরা মানুষটা যিনি অসুস্থ রয়েছিল ওইখানের মধ্যে একটু আগুন ধরায় দিলেন, তার মধ্যে একটু কেরাসিন ঢেকে দিলেন। ডাকা দেওয়া মাত্র ওই মানুষটি পড়তে লাগলেন মা মা মা। দক্ষিণে ডাক দিচ্ছে হুজুর, ও হুজুর আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরে গো হুজুর। কোন সন্তান তার মায়ের সামনে পড়তে পারে না গো হুজুর, কোন সন্তান তার মায়ের সামনে পড়তে পারে না গো হুজুর। হুজুর আপনার হাতে ধরি, পায়ে ধরি, একটা সেকেন্ডের জন্য আমার সন্তানকে ভালো করে দেন। মার জবান থেকে এই কথাটা যখন গাউসে পাকের কানে আসলো, গাউসে পাক তাৎক্ষণিকভাবে তার ছোট্ট একটা কেরামতি দিয়ে সঙ্গে সঙ্গে মানুষটাকে ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো গাউসে পাকের সেই ক্ষমতা আছে কি নাই? ডান হাত তুলে বলে আছে কি নাই? 3 বার বলো ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক। উচ্চ স্বরে মারহাবা।
একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا ও গাউসবাগ এখানে কি আপনার কেরামতি শেষ হয়ে গেল? কই না না, আমার কেরামতি এখনো শেষ হয় নাই। আমি মৃত্যু ব্যক্তিকে মুহূর্তে জিন্দা করে ফেলেছি। ঈসা নবীর উম্মতকে একটু প্লাস 1 নম্বর ওয়াজ দেখিয়েছি। শুধু তাই নয়, আমি সুর ব্যক্তিকেও কুতুব বানাইতে পারে, ঠিক কি ঠিক না? গাউসে পাকের দরবারে সুর ব্যক্তিকে কুতুব বানাইবার ক্ষমতা আছে কিনা? গাউসে পাকের দরবারে ও মানুষকে মানুষ বানাইবার ক্ষমতা আছে কি নাই? গাউসে পাকের দরবারে অশিক্ষিতকে শিক্ষিত করার ক্ষমতা আছে কি নাই? ও গাউসে পাক, আপনি আরো কি করতে পারেন? আমরা আজকের প্রোগ্রাম থেকে একটু শুনতে চাই। আপনার তকরির চলতেছে, আপনার শান চলতেছে, আপনি কি করতে পারেন? গাউসে পাক জবাব দিবে, আমি মরা মানুষকে জিন্দা তো করতে পারে, আমি চোরকে কুতুব বানাই দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চস্বর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক তিনি কেমন ওলি? আর আমাদের সমাজে অনেক ক্লাস নাম্বার মৌলবী আছে, 1 নম্বর ক্লাস নাম্বার 1, কিন্তু তারা ওলি মানতে চায় না, ঠিক কি ঠিক না? আউলিয়াকেরা মানতে চায় না। আর হুজুরে গাউসে পাক তিনি কেমন গাউসে পাক? চুরকে কুতুব বানাই দিলেন। আমাদের দেশে সুর আছে কিনা? সুর আর জন সুর আছে কিনা? কত আইটেমের সুর, বুট সুর, ডেস্কি সুর, জুতা সুর, এই সমস্ত মসজিদে গেলে দেখা যায়। কত লম্বার সুর, ডেস্কি সুর, মসজিদ পর্যন্ত মাইক চুরি করে, ঠিক কি ঠিক না? এই সমস্ত অসুস্থ মানুষ আছে না? হুজুরে গাউসে পাকের দরবারে এক ব্যক্তি গেলেন, কত সুন্দর হুজুরে গাউসে পাক বসা রয়েছে। সিরিয়ার জমিনে এক ব্যক্তি গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর আজকে আপনি আপনার কদমে এসেছি একটি কথার কারণে। কি কথা? বহুদিন চুরি করেছি, আজকে আর চুরি করব না, এজন্যই আপনার হরমগুলা নিয়ে যেতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরিয়ার জমিনে এক ব্যক্তি চুরির অভ্যাস ছিলেন। হুজুরে গাউসে পাকের আলোচনা শুনেন, তিনি কেমন গাউসে পাক? ওই ব্যক্তি চিন্তা করলেন, ওই ব্যক্তি মনে মনে ভাবনা করলেন, জীবনে বহু অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, পাপ করেছি, এখন আর আমি চুরি করব না, কারণ এর জন্যই চুরি করব না। গাউসে পাকের কদমে যদি গিয়ে পৌঁছতে পারি, আমার জীবনে আমি আর চুরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। ওই ব্যক্তি গাউসে পাকের কদমে গেলেন। গাউসে পাকের কদমে গিয়ে ওই ব্যক্তি চিন্তা করলেন, জীবনে বহু অন্যায় করেছি, চুরি করব না, যদি গাউসে পাকের কদমে গিয়ে বসতে পারে। ওই ব্যক্তি গেলেন, ওই ব্যক্তি গিয়ে দেখে আল্লাহর ওলি হুজুরে গাউসে পাক তিনি জিকির অবস্থা রয়েছেন। জোরে বলুন কিসের অবস্থা? আমার সুন্নি ভাইরা বলুন কিসের অবস্থা? আল্লাহর ওলিরা জিকির করে কি করে না? আরো মোহাব্বতে বলুন করে কি করে না? আর এখনের সমাজে তো অনেক প্রকারের জিকির রয়েছেন, ঠিক কি ঠিক না? এখন তো মহিলারা জিকির বাইর করছে, নারী পুরুষ নিয়ে জিকির করে, ঠিক কি ঠিক না? এগুলো তো 1 নম্বর ক্লাস হারাম। জিকির 100 কোটি বার জায়েজ। কোন জিকির? গাউসে পাক জিকির করেছেন, এমন ভাবে জিকির করেছেন নামাজের মশলার জায়গার মধ্যে থাকতো। তিনি জিকির করতে করতে 7-8 হাত উপরে উঠে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখন জিকির করে একবারে মিশেলা জিকির, ঠিক কি ঠিক না? 100 কোটি জিকির যদি করো, মহান আল্লাহকে তুমি পাবে না, কারণ তোমার জিকির মধ্যে গলত রয়েছে, ঠিক কি ঠিক না? আমরা পরিপূর্ণ জিকির
আল্লাহকে ডাক দিব। আল্লাহ পাক বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, উম্মত বান্দা তুমি একবার আমাকে ডাক দাও, সুন্দর করে ডাক দাও, আমি তোমার ডাকে 10 বার জবাব দিব। উচ্চস্বরে আল্লাহু আকবার। আমরা মহান আল্লাহকে ডাক দিতে চাই কি চাই না? গাউসে পাক তিনি জিকির করেছেন, আউলিয়া কেরাম জিকির করেছেন, আবেদ শাহ মাদানী জিকির করেছেন, হুজুর কেবলা জিকির করেছেন, শাহজালাল জিকির করেছেন, শাহফরান জিকির করেছেন, খাজা গরিবে নওয়াজ যিনি বর্তমানে হিন্দুস্তানে ঘুমাচ্ছেন, যিনি মক্কা শরীফ থেকে হিন্দুস্তানে গিয়ে অসংখ্য অসংখ্য কেরামতি দেখিয়ে প্রায় 90 লক্ষর ঊর্ধ্বে মুসলমান বানে যিনি এখন বর্তমানে শুয়ে আছেন আজমির শরীফ, ঠিক কি ঠিক না? যিনিও জিকির করতেছেন। আসুন আপনারা বলেন, আমরা ওই ওলি আল্লাহদের জিকির চাই কি চাই না? এখন তো জিকির করা কত সহজ। একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ 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 লা ইয়া খালিকো ইয়া আল্লাহ, বলেন ইয়া খালিকো ইয়া আল্লাহ ইয়া মালিকো ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুর আল্লাহ 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 লা। আল্লাহর ওলি জিকির করে, আল্লাহর ওলি এমন ভাবে জিকির করে, কাওয়াইদুল জাওহার কিতাবের মধ্যে আমি দেখি তিনি জিকির করতে করতে 7-8 হাত উপরে তিনি উঠে যেতেন, এমন ভাবে তিনি জিকির করতেন। শুধু তাই নয়, তিনি জিকির অবস্থার মধ্যে রয়েছেন। আমার সুন্নি ভাইরা, ওই চোর ব্যক্তি গেলেন, ওই চোর ব্যক্তি গিয়ে এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি তো জানো আমার উপযুক্ত 2টি মেয়ে রয়েছে, তাদের জন্য শাদী দেওয়া আমার উপর ফরজ হয়ে গিয়েছেন, তারা উপযুক্ত রয়েছেন। আমি জেনেছি তোমার দুস্থ, তোমার হাবিব আব্দুল কাদের জিলানীর 2টি হরম রয়েছে, হরমের নিচে সুন্দর করে 2টি স্বর্ণ রয়েছেন, এই স্বর্ণগুলাই মুহূর্তের মধ্যে আমি নিয়ে যাব। একটা স্বর্ণ বিক্রি করে আমি টাকা খরচ করব, আরেকটি স্বর্ণ বিক্রি করে আমি মেয়ে 2টাকে বিবাহ দিব। আল্লাহর ওলির দরবার থেকে ওই হরমগুলা নিয়ে যখন ওই চোর ব্যক্তি এবার দূর মারলেন, আল্লাহর ওলি আমার সুন্নি ভাইরা মুরাকাব অবস্থার মধ্যে রয়েছেন। মুরাকাব অবস্থার মধ্যে যদি আল্লাহ ওলি আল্লাহর থাকে, আপনারা বলেন তারপরও তারা দেখে কি দেখে না? আরো জোরে দেখে কি না? আল্লাহর ওলি মুরাকাব অবস্থার মধ্যে বসা চোর ব্যক্তি জমিন গ্রেফতার করে ফেলেছে। চোর ব্যক্তি এদিক যাইতে পারে না, চোর ব্যক্তি সেদিক যাইতে পারে না, জমিন চোর ব্যক্তিকে ধরে রেখেছেন, ধরে ফেলেছেন। এবার চোর ব্যক্তি ডাক দিচ্ছেন, ও আব্দুল কাদের, ও আমাদের গাউসে পাক, আমি এসেছিলাম আপনার হরমগুলা চুরি করতে গিয়ে, জমিন আমাকে গ্রেফতার করে ফেলেছে, আমি ডাইনে যাইতে পারি না, বামও যাইতে পারতেছি না, জমিন আমাকে গ্রেফতার করেছেন, আপনার হাতে ধরি পায়ে ধরি আমার জীবনটাকে একটু রক্ষা করেন, হেফাজত করেন, কারণ আমি এসেছিলাম আমার 2টি উপযুক্ত মেয়ে রয়েছেন, তাদেরকে শাদী দেওয়া আমার উপর ফরজ হয়ে গিয়েছেন। টাকা নাই, পয়সা নাই, অলান নাই, ডিয়াল নাই, রিয়েল নাই, অভাবের কারণে আমি চুরি করতে আসলাম। হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে আপনি একটু ক্ষমা করে দেন, আমাকে আপনি জীবনটা রক্ষা করে দেন। আল্লাহর ওলি গাউসে পাক ডাক দিচ্ছে, হে আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে তুমি তাড়াতাড়ি করে বলো। হুজুর হুজুর বিশাল দূর থেকে আসলাম, আপনার জুতাগুলা চুরি করতে গিয়ে জমিন আমাকে গ্রেফতার করে ফেলেছে, ডাইনে যাইতে পারে না, বামে যাইতে পারতেছি না, হুজুর আমাকে আপনি মাফ করুন, ক্ষমা করুন। আল্লাহর ওলি কথাটা বলার পরে আল্লাহর ওলি বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, তুমি বুঝি চুরি করতে এসেছো? কই হ্যাঁ আমি চুরি করতে এসেছি, জমিন আমাকে গ্রেফতার করেছে। আল্লাহর ওলি বলে, তোমার হচ্ছে নাকি? কই আর রাসূলুল্লাহ, হুজুর আমার উজু নেই, আমি উজু হারিয়ে ফেলেছি। হুজুর বললেন, যাও তুমি উজু বানিয়ে আসো। তিনি উজুরা সুন্দর করে তিনি উজুরা বানিয়ে আসলেন। আল্লাহর ওলি এমনভাবে একটা কেরামতির ফয়েজ দান করলেন। আল্লাহর ওলি বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা, যাও তুমি এবার চলে যাও আল্লাহর জমিনের মধ্যে, তুমি বিসমিল্লাহ বলে যা করবে তা হয়ে যাবে।
হুজুর কি বললে কি হয়ে যাবে? ও আমি তোমাকে বলতেছি আজকের থেকে ওই মরণ পর্যন্ত তোমার চোখে কোনো অভাব দেখবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গাউসে পাক, ও আমাদের গাউসে পাক, আপনি মানুষের অভাব দূর করতে পারেন, আপনি মানুষের চিন্তা চেতনাকে দেখতে পারেন, আপনি মৃত্যু ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা রয়েছে, চোর ব্যক্তিকে মানুষ করার ক্ষমতা রয়েছে, অমানুষকে মানুষ করার ক্ষমতা রয়েছে। ও গাউসে পাক, 18 পারা কোরআন শরীফ মার গর্ভের থেকে মুখস্থ করে আপনি এসেছেন। এত কিছুর ক্ষমতা আপনার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এই ক্ষমতা, এই অবস্থায়, এই ব্যবস্থা, দক্ষতা আপনি কোথা থেকে পেয়েছেন? গাউসে পাক জবাব দিবে, আমার সুন্নি ভাইরা, একমাত্রই সমস্ত দোয়া পেয়েছি আমার মা উম্মুল খায়ের বিবি ফাতেমার দোয়া থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, গাউসে পাক যদি মায়ের খেদমত করতে পারে, গাউসে পাক যদি মায়ের জীবনদার হইতে পারে, গাউসে পাক যদি বিপদ থেকে মাকে রক্ষা করতে পারে, গাউসে পাক যদি মাকে উজু বানাই দিতে পারে, গাউসে পাক যদি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে, খেদমত করতে পারে। আজকের সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো, আমরাও মা বাবার খেদমত চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি না? আরো চাই কি না? 3 বার, দ্বিতীয় থেকে 3 বার মাকে খুশি করে দাও, উচ্চ স্বরে বলো মা। আর মা, মা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা এবং বাবা খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর আমিন। আউলিয়া কিরামদেরকে, আউলিয়া কিরামের জিয়ারত, প্রতিটি মুহূর্তে আউলিয়া কিরামের জিয়ারত, জিকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, মা বাবার খেদমত, কোরআন শরীফের তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সুযোগ করে দেয়। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আর মুহাব্বতে বলুন আমিন। সন্তান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কি ঠিক না? মা যদি ভালো হয় সন্তান ভালো। ও মা, তোমার গর্ভে যদি এখনো সন্তান থাকে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, বেফরদা থেও না, বেফরদা না থেকে, বেখিয়াল না হয়ে, বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত রেখে তুমি পর্দানশীল হয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, খুদা কি কসম তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি ঠিক না? মা বোনেরা পর্দানশীল হোক, আমরা চাই কি চাই না? আরো যেন চাই কি না? আসুন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবী, দুনিয়াহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এই গ্রামের পক্ষ থেকে, আমি একটা জায়গা, আপনি বসেন, এই মাহফিলের পক্ষ থেকে একটা চেয়ার দাও, চেয়ার, একটা চেয়ার দাও। আসসালামু আলাইকুম। চেয়ারটা নিয়ে আসেন। এই চেয়ারটা দাও। বসেন বসেন। বসেন সবাই বসেন। উচ্চ স্বরে মার হাবা, আরো জোরে মার হাবা। কেউ যাবেন না, আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আমি প্রায় মাহফিলে দোয়া করি, আপনাদের গ্রামবাসীদেরকে নিয়ে আমি সামান্য মুক্তসার দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এজন্যই যেহেতু প্রধান অতিথি সাহেব এসে গেছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আজকের প্রোগ্রাম এ কালো বুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু মুহাব্বতুল আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. সবাই উচ্চ স্বরে 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আমিন, রব্বুল আমিন। চাঁদপুর নগরপাড়া কালু বুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বসে বসে
তোমার শাহী দরবারে। রব্বুল আমিন অসংখ্য আলেম উলামাদের কিনি, সভাপতি সাহেব কিনি, আল্লাহ প্রধান অতিথি সাহেব কিনি, আল্লাহ আমার গ্রামের গণ্যমান্য মুরব্বীদের কিনে, যুবক ভাইদের কিনে, পদ্মনশীন অসংখ্য মা বোনদের কিনি, তোমার শাহী দরবারে দুইখানা ভিক্ষুকের মতো হাত বানাই দিলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আমিন জানি না রে মাওলা কার জন্য জানি রে জীবনের শেষ মোনাজাত, জানি না রে মাওলা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। রব্বুল আমিন যদি তাই হয়ে যায়, যদি তাই হয়ে যায়, এই মুহূর্তে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আমিন। জানি না রে মাওলা এখানের মধ্যে যারা হাত বাড়াচ্ছে, জানি না রে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, জানি না রে মাওলা কার জানে দাদা নাই, কার জানে দাদি নাই, যারে জিম হয়ে আমার সাথে হাতটা বাড়িয়ে দিল, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বুল আমিন। কিছুদিন পরে, এক সপ্তাহ হয়ে গেল, আমার বোন জামাই সৌদি আরবের জমিনে ইন্তেকাল করে রয়েছেন আল্লাহ। এখনো লাশ দাফন করতে পারতেছি না, ওই করার কোনো সুযোগও পাচ্ছি না। ওগো রব্বুল আমিন তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম রব্বুল আমিন। আমার বোন জামার জিন্দেগিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাকে ক্ষমা করে দিয়ে তাকে লাশটা তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বুল আমিন। তার বিদ্যমা রয়েছেন রব্বুল আমিন, তার একটা মাসুম সন্তান রয়েছেন ওগো রব্বুল আমিন, তার স্ত্রী রয়েছেন ওগো রব্বুল আমিন। আমরা হিতাকাঙ্ক্ষী অসংখ্য মানুষরা রয়েছেন, চাঁদপুর গ্রামের বাসীর হিতাকাঙ্ক্ষী রয়েছেন রব্বুল আমিন। সমস্ত মানুষকে নিয়ে হাতরা বাড়াই দিলাম, প্রত্যেকের হাতের উসিলা, তাদের প্রত্যেকের হাতের উসিলা, মোনাজাতের উসিলা রব্বুল আলামিন সুখসপ্ত পরিবারকে তুমি সুবুর ইখতিয়ার করার তৌফিক দান করে দাও ওগো রব্বুল আমিন। অসংখ্য মানুষকে নিয়ে হাত বাড়াই দিলাম, জানি না রে মাওলা উত্তর থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে যত গ্রামবাসীর মধ্যে কবর রয়েছেন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বানায়ো রব্বানায়ো রব্বানা জালামনায়ো জালামনায়ো জালামনা। রব্বুল আমিন জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার পূজা গাঠির মধ্যে হাতটা বাড়াই দিলাম, মেহেরবানি করে আমাদের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আমিন। নগরপাড়া কালুভুইয়া বাড়ি যুবক বৃন্দ যারা রয়েছেন, অসংখ্য টাকা দি, অসংখ্য পয়সা দি, শ্রম দি, বুদ্ধি দি আজকের ইন্তেজাম কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ব্যবস্থা করেছেন ওগো রব্বুল আমিন। তোমার শাহী দরবারে হাতটা বাড়াই দিলাম, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের প্রোগ্রাম করেছেন তাদের প্রোগ্রামটাকে কবুল আর মঞ্জুর করে দিয়ে তাদের মধ্যে যারাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবরকে তুমি কলিজার ঠান্ডা করে দাও রব্বুল আমিন। যারা আজকের এই প্রোগ্রাম সাজাচ্ছে তাদেরকে তুমি হুসাইনি কর্মী বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আমিন জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার শাহী দরবারে কাঁদতেছি আল্লাহ রব্বুল আমিন। যেদিন মালাকুল মউত নাযিল আমাদের হাতে পাঠায় দিবা, ওই সময় তোমার বন্ধু হাবিবুল্লাহর চেহারা দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে নাকি কয়া রাসূলুল্লাহ, হুজুর আমার উজু নেই, আমি উজু হারিয়ে ফেলেছি। হুজুর বললেন যাও তুমি উজু বানায় আসো। তিনি উজুরা সুন্দর করে তিনি উজুরা বানায় আসলেন। আল্লাহর ওলি এমনভাবে একটা কেরামতির ফয়েজ দান করলেন। আল্লাহর ওলি বললেন হ্যাঁ আল্লাহর বান্দা যাও তুমি এবার চলে যাও আল্লাহর জমিনের মধ্যে, তুমি বিসমিল্লাহ বলে যা করবে তা হয়ে যাবে। হুজুর কি বললে কি হয়ে যাবে? আমি তোমাকে বলতেছি আজকের থেকে ওই মরণ পর্যন্ত
তোমার চোখে কোনো অভাব দেখবা না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গাউসে পাক, ও আমাদের গাউসে পাক, আপনি মানুষের অভাব দূর করতে পারেন, আপনি মানুষের চিন্তা চেতনাকে দেখতে পারেন, আপনি মৃত্যু ব্যক্তিকে জিন্দা করার ক্ষমতা রয়েছে, চোর ব্যক্তিকে মানুষ করার ক্ষমতা রয়েছে, অমানুষকে মানুষ করার ক্ষমতা রয়েছে। ও গাউসে পাক, 18 পারা কোরআন শরীফ মার গর্ভের থেকে মুখস্থ করে আপনি এসেছেন, এত কিছুর ক্ষমতা আপনার আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। এই ক্ষমতা, এই অবস্থায়, এই ব্যবস্থা, দক্ষতা আপনি কোথা থেকে পেয়েছেন? গাউসে পাক জবাব দিবে, আমার সুন্নি ভাইরা, একমাত্রই সমস্ত দোয়া পেয়েছি আমার মা উম্মুল খায়ের বিবি ফাতেমার দোয়া থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুন্নি ভাইরা, গাউসে পাক যদি মায়ের খেদমত করতে পারে, গাউসে পাক যদি মায়ের জীবনদার হইতে পারে, গাউসে পাক যদি বিপদ থেকে মাকে রক্ষা করতে পারে, গাউসে পাক যদি মাকে উজু বানাই দিতে পারে, গাউসে পাক যদি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে, খেদমত করতে পারে, আজকের সুন্নি ভাইরা তোমরা সবাই জোরে জোরে বলো, আমরাও মা বাবার খেদমত চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি না? আরো চাই কি না? 3 বার, দ্বিতীয় থেকে 3 বার মাকে খুশি করে দাও, উচ্চ স্বরে বলো মা। আরো মা, মা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা এবং বাবা খেদমত করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আরো আমিন। আউলিয়া কিরামদেরকে, আউলিয়া কিরামের জিয়ারত প্রতিটি মুহূর্তে, আউলিয়া কিরামের জিয়ারত, জিকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, মা বাবার খেদমত, কোরআন শরীফের তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সুযোগ করে দেয়। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আর মুহাব্বতে বলুন আমিন। সন্তান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কি ঠিক না? মা যদি ভালো হয় সন্তান ভালো। ও মা, তোমার গর্ভে যদি এখনো সন্তান থাকে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, বেফরদা থেও না, বেফরদা না থেকে, বেখিয়াল না হয়ে, বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত রেখে তুমি পর্দানশীল হয়ে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, খুদা কি কসম তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি ঠিক না? মা বোনেরা পর্দানশীল হোক, আমরা চাই কি চাই না? আরো যেন চাই কি না? আসুন আমরা সৃষ্টির শ্রেষ্ঠ নবী, দুনিয়া জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নারে তাকবীর, জোরে জোরে নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। এখানের পক্ষ থেকে, আমি একটা জায়গা, আপনি বসেন, এই মাহফিলের পক্ষ থেকে একটা চেয়ার দাও, চেয়ার, একটা চেয়ার দাও, চেয়ারটা নিয়ে আসেন, এই চেয়ারটা দাও, একটু বসেন, 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 সবাই বসেন, উচ্চস্বরে মার হাবা, আরো জোরে মার হাবা, কেউ যাবেন না, আমি একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আমি প্রায় মাহফিলে দোয়া করি, আপনাদের গ্রামবাসীদেরকে নিয়ে আমি সামান্য মুক্তসার দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। এজন্যই যেহেতু প্রধান অতিথি সাহেব এসে গেছেন, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আজকের প্রোগ্রাম এ কালো বুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলন কবুল করুক, সবাই বলুন আমিন। আর একটু মুহাব্বতুল আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। সবাই উচ্চস্বরে 3 বার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন। চাঁদপুর নগরপাড়া কালু বুইয়াবাড়ি কবরবাসীদের স্মরণে 6ষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে বসে বসে তোমার শাহী দরবারে রব্বুল আমিন অসংখ্য আলেম উলামাদের কিনি, সভাপতি সাহেব কিনি, আল্লাহ প্রধান অতিথি সাহেব কিনি, আল্লাহ আমার গ্রামের গণ্যমান্য মুরব্বীদের কিনে, যুবক ভাইদের কিনে, পদ্মনশীন অসংখ্য মা বোনদের কিনি তোমার শাহী দরবারে 2 খানা ভিক্ষুকের মতো হাত বাড়াই দিলাম। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আমিন। জানি না রে মাওলা
কার জন্য জানি রে জীবনের শেষ মোনাজাত, জানি না রে মাওলা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। রব্বুল আমিন যদি তাই হয়ে যায়, যদি তাই হয়ে যায়, এই মুহূর্তে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আমিন। জানি না রে মাওলা এখানের মধ্যে যারা হাত বাড়াচ্ছে, জানি না রে কার জানে মা নাই, কার জানে বাবা নাই, জানি না রে মাওলা কার জানে দাদা নাই, কার জানে দাদি নাই। যারা জীব হয়ে আমার সাথে হাতটা বাড়াই দিল, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে প্রত্যেকটি কবরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বুল আমিন। কিছুদিন পরে, এক সপ্তাহ হয়ে গেল, আমার বোন জামাই সৌদি আরবের জমিনে ইন্তেকাল করে রয়েছেন আল্লাহ। এখনো লাশ দাফন করতে পারতেছি না, ওই করার কোনো সুযোগও পাচ্ছি না। ওগো রব্বুল আমিন তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম রব্বুল আমিন। আমার বোন জামার জিন্দেগিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাকে ক্ষমা করে দিয়ে তাকে লাশটা তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বুল আমিন। তার বৃদ্ধ মা রয়েছেন রব্বুল আমিন, তার একটা মাসুম সন্তান রয়েছেন ওগো রব্বুল আমিন, তার স্ত্রী রয়েছেন ওগো রব্বুল আমিন। আমরা হিতাকাঙ্ক্ষী অসংখ্য মানুষরা রয়েছেন, চাঁদপুর গ্রামের বাসীর হিতাকাঙ্ক্ষী রয়েছেন রব্বুল আমিন। সমস্ত মানুষকে নিয়ে হাতটা বাড়াই দিলাম, প্রত্যেকের হাতের উসিলা, তাদের প্রত্যেকের হাতের উসিলা, মোনাজাতের উসিলা রব্বুল আলামিন। সুখসপ্ত পরিবারকে তুমি সুবুর ইখতিয়ার করার তৌফিক দান করে দাও ওগো রব্বুল আমিন। অসংখ্য মানুষকে নিয়ে হাত বাড়াই দিলাম, জানি না রে মাওলা উত্তর থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে যত গ্রামবাসীর মধ্যে কবর রয়েছেন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও রব্বানায়ো রব্বানায়ো রব্বানা জালামনায়ো জালামনায়ো জালামনা। রব্বুল আমিন জীবনে কত গুনাহ করলাম, সমস্ত গুনার পূজা গাঠির মধ্যে হাতটা বাড়াই দিলাম, মেহেরবানি করে আমাদের হাতগুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আমিন। নগরপাড়া কালু ভুইয়া বাড়ির যুবক বৃন্দ যারা রয়েছেন, অসংখ্য টাকা দি, অসংখ্য পয়সা দি, শ্রম দি, বুদ্ধি দি আজকের ইন্তেজামাত কমিটির পক্ষ থেকে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ব্যবস্থা করেছেন ওগো রব্বুল আমিন। তোমার শাহী দরবারে হাতটা বাড়াই দিলাম, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের প্রোগ্রাম করেছেন তাদের প্রোগ্রামটাকে কবুল আর মঞ্জুর করে দিয়ে তাদের মধ্যে যারাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবরকে তুমি কলিজারে ঠান্ডা করে দাও রব্বুল আমিন। যারা আজকের প্রোগ্রাম সাজাচ্ছে তাদেরকে তুমি হুসাইনি কর্মী বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আমিন জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার শাহী দরবারে কাঁদতেছি আল্লাহ রব্বুল আমিন। যেদিন মালাকুল মউত নাযিল আমাদের হাতে পাঠায় দিবা, ওই সময় তোমার বন্ধু হাবিবুল্লাহর চেহারা দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।